বাড়ি এবং বড় হয়ে ওঠা মেদিনীপুর জেলার আমলাশুলিতে। তবে কর্মসূত্রে প্রায় 17 বছর ধরে থাকেন বাংলা উড়িষ্যা সীমানা এলাকা দাঁতনে। এখানে এসেই সীমান্ত বাংলা লোকসংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ শুরু হয়। লোকসংস্কৃতি চর্চার পাশাপাশি জানতে শুরু করেন ওড়িয়া ভাষাকে। বিদ্যালয়ের কাজ পরিবার সামলে এই শিক্ষক যা করেছেন জানলে অবাক হবেন। সম্পূর্ণ মনের ইচ্ছে এবং জেদকে কাজে লাগিয়ে তিনি করেছেন অসাধ্য সাধন। শুধু লোকসংস্কৃতি কিংবা ভাষাকে জানা নয়, এই শিক্ষক 2 প্রখ্যাত সাহিত্যিকের ওড়িয়া ভাষায় লেখা গল্পের বইও অনুবাদ করেছেন। পড়াশোনা লোকসংস্কৃতি বিষয়ে, বিশ্ববিদ্যালয় জীবন থেকে লোকসংস্কৃতির প্রতি ভালোবাসা তার। বিভিন্ন সময়ে অনেক ওড়িয়া ছোট গল্প বাংলায় অনুবাদ করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে সেসব। তবে 2007 সালে তিনি চাকরি পান পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতনের ঘোলাই উদয় ভারতী হাই স্কুলে। বিদ্যালয়ে চাকরির সূত্রে চলে আসা দাঁতনে। সেখানে এসে সীমানা বাংলার মিশ্র সংস্কৃতি এবং লোক সংস্কৃতিকে জানতে গিয়ে প্রধান বাধা হয়ে দাঁড়ায় ভাষা। এরপর তিনি ধীরে ধীরে ওড়িয়া ভাষা জানতে শুরু করেন। এরপর বিভিন্ন লেখকের লেখা নিয়ে লোক সংস্কৃতি বিষয়ক পত্রিকা লোকভাষ 2 বার প্রকাশ করেন। প্রাথমিকভাবে সাহিত্যের প্রতি আগ্রহটার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে আমার লোক সংস্কৃতি নিয়ে আমি পড়েছিলাম। এসে এখানে ভাবলাম সীমান্ত অঞ্চলের লোক সংস্কৃতি একটু দেখলে হয় কেমন আর কি। তো সেই সূত্রে যখন চর্চা করতে যাই বা অনুসন্ধান করতে চাই, তখন আমার মূল সমস্যা হয় ভাষাগত সমস্যা। কারণ এখানে একটা মিশ্র ভাষারূপ তো প্রচলিত আছে। তো দেখলাম যে এই ভাষাটাকে বুঝতে গেলে আমার জানতে হবে ভাষাটাকে। সেই সূত্রেই উড়িয়াটা ভাষাটা শিখতে মন গেল আর কি। তো চর্চা করতে শুরু করলাম এবং মোটামুটিভাবে লিখতে পড়তে যখন পারলাম, তখন মনে হলো যে একটু সাহিত্যের দিকে গেলাম, যে একটু অনুবাদ করে দেখলে কেমন হয়, যে যথাযথভাবে অনুবাদ করতে পারছি কিনা। তিনি অনুবাদ করেছেন ওড়িয়া থেকে বাংলায় 2টি বই। কর্মজীবনের পাশাপাশি নিজের ইচ্ছেতেই এই অসাধ্য সাধন করেছেন শিক্ষক তরুণ সিংহ মহাপাত্র। তিনি পদ্মশ্রী মনোজ দাসের ওড়িয়া ভাষায় লেখা একাধিক গল্প বাংলায় অনুবাদ করে বই হিসেবে প্রকাশ করেছেন। সঙ্গ পেয়েছিলেন প্রখ্যাত এই সাহিত্যিকের। শুধু তাই নয়, সাহিত্যিক শ্রীকান্ত চরণ পাত্রের একাধিক গল্প তিনি বাংলায় অনুবাদ করেছেন। তখন একটা একটা গল্প অনুবাদ করতাম, বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতো। তারপরে আমাদের ডক্টর শ্রীকান্ত চরণ পাত্র, উনি ছিলেন দীনবন্ধু দীনকৃষ্ণ কলেজের অধ্যক্ষ। তিনি এর মধ্যে আমি তো অনুবাদ করছেন, তো আমার কয়েকটা গল্প বই আছে, সেখান থেকে আপনার পছন্দ মতো গল্পগুলো বেছে নিয়ে একটা বই করুন। তো স্যার দিয়েছিলেন। প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে আমি অনুবাদ করেছিলাম। ও অনেকগুলো গল্প ছিল, তার মধ্যে গোটা 20 মতো গল্প আমি নির্বাচন আমারই, সেভাবে নির্বাচন করে পড়েছিলাম গল্পগুলো। এই যে বইটাকে অনুবাদ করলাম মনোজ দাসের। মনোজ দাস সম্পর্কে তো বলার কিছু নেই, যে কোনো ভারতীয় মাত্রই জানেন যে ভারতীয় ইংরেজি সাহিত্যে তার একটা খ্যাতি আছে এবং ওড়িয়া সাহিত্যে বলার অপেক্ষা রাখে না। পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমি। অনুবাদের সম্পর্কে একটু খুঁতখুঁতে প্রকৃতি শুনেছিলাম, কিন্তু উনি অনেকটা সানন্দেই রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ করো, তুমি অনুবাদ করো, তবে আমাকে একটু দেখিয়ে নিও। পদ্মশ্রী মনোজ দাস এবং সাহিত্যিক শ্রীকান্ত চরণ পাত্রের একাধিক ওড়িয়া গল্প বাংলায় অনুবাদ করে তিনি 2টি বই প্রকাশ করেছেন। এখনও নিরন্তর লোকসংস্কৃতি এবং ওড়িয়া ভাষার উপর তার বিভিন্ন ধরনের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ জানার আগ্রহ এবং নিজের ইচ্ছেতেই তিনি এই কাজ করেছেন। 2 বার 2 পত্রিকা এবং 2টি বই প্রকাশ করেছেন তিনি। শিক্ষকতা এবং পরিবারের পাশাপাশি শিক্ষকের এই গুণের সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।